আমরা গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য লড়ছি। আলাদা করে মতুয়া, আলাদা করে হিন্দু, আলাদা করে মুসলিম, আলাদা করে খ্রিস্টান, আলাদা করে বৌদ্ধ বিষয় নয়। বিষয় হচ্ছে মানুষকে বিপদে ফেলা যাবে না। আপনি 5টা কাঁকড় খুঁজতে গিয়ে আপনি গোটা ভাত, গোটা সব কিছু আপনি জলে ফেলে দিচ্ছেন। তো তা আপনি কি করছিলেন এতদিন? মানুষকে এতদিন লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড বানালেন, এখন বলছেন আধার নাগরিকত্বের পরিচয় নয়। আচ্ছা বেশ, বুঝলাম। বিজেপির কিছু জিনিস খুব ভালো, ওরা কাশ্মীরের জন্য 370 ইয়ে করে, কিন্তু কাশ্মীরিরা তাতে উল্লাসিত হয় না। কৃষকের জন্য কৃষি বিল আনে, তাতে কৃষকরা বিক্ষোভ করে, কৃষকরা তাতে উল্লাসিত হয় না। যাদের জন্য ওরা যা করে তাদের সবচাইতে বেশি ক্ষতি হয়। আপনি মিলিয়ে নেবেন এই এসআইআর এর সবচাইতে বেশি বিপদে পড়বে মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, প্রান্তিক, যারা অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে, পরিযায়ী শ্রমিক, ধর্মের দিক থেকে হিন্দু। আপনি মিলিয়ে নেবেন আমাদের কথা। প্রত্যেকে এখন আতঙ্কেও রয়েছে। অবশ্যই আতঙ্কে থাকবে। 2002 সাল আপনার নামে স্পেলিং ভুল, 2002 সাল আপনার টাইটেল ভুল, ইলেকশন কমিশনের যে লিস্ট বেরোয় তাতে কি ভুল থাকে না? এক গাদা ভুল থাকে। আর 2002 সাল আপনার ছবি ভুল, কি করবেন? এফিডেভিট গ্রহণ হবে? নির্দিষ্ট উত্তর আছে? নির্দিষ্ট কোনো উত্তর নেই। মানুষকে শুধুমাত্র বিপদে ফেলে দেয়া, তার নাগরিকত্বকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়াটা কাজ।